কক্সবাজারে হচ্ছে দিনে দুপুরে ডাকাতি। ভাই রে ভাই, এখানে কখন যে কি আপনার সাথে কে স্ক্যাম করছে সেটা আপনার নিজেরও কিন্তু বোঝার ক্ষমতা থাকবে না। এই কক্সবাজারে হচ্ছে আমরা প্রথমবার এসেছি আমাদের পুরো ফ্যামিলি নিয়ে। আমাদের কিন্তু অনেক বিষয়ে যেগুলো আমাদের আইডিয়া নেই, আমাদের জানাশোনা নেই। যারা পর্যটক আসে দেখার জন্য তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। এইখানে কিন্তু আগের মতো সেই সিকিউরিটি ব্যবস্থাও নেই। এখানে বর্তমানে মানুষ নাকি গুম করা হচ্ছে। তো গুম করার বিষয়টা কি একটু বলি। আজকে আমরাও অনেক ভয় পেয়ে গিয়েছি, কারণ এমন কিছু আমাদের সাথে হতে চলছিল। এখন আমরা আসলাম খাওয়ার জন্য, আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো আমরা আমাদের যে হোটেলটা যেটা আমরা নিয়েছিলাম গতকালকে দেখেছিলেন আপনারা, 5 স্টার হোটেলে আমরা উঠেছি। তো ওইখান থেকে হচ্ছে আমরা বেশ অনেকটা দূরে এসেছি। বাঙালি খাবার পাওয়া যায় এমন একটা রেস্টুরেন্টে। তো আমাদের আশেপাশে ছিল হোটেলের, তো ওইখানে হয়েছে কি সব ফাস্টফুড জাতীয় খাবার, সি ফুড জাতীয় খাবার আছে ওইখানে। তো যার কারণে ওটা আমরা স্কিপ করলাম, দুপুরবেলা তার এগুলো খাবো না। আর আমরা ভাই বাঙালি, মাছ ভাত গোশ না হলে আমাদের চলে না, তো এগুলো খেয়ে আমাদের শান্তি। তো ওই কারণে অটো নিয়ে চলে আসলাম, যেখানে আমরা আগে থেকে জেনে নিয়েছিলাম। এবার গুগলে সার্চ করে দেখেছি যে কী কী খাবার পাওয়া যায় বা কত দূর আমাদের হোটেল থেকে। তো যাই হোক আমরা আমাদের ঠিকানা চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল, মানে যেহেতু বাঙালি খাবার আশেপাশে, চারপাশটা একদম খোলা মেলা, একটু ছাউনি ট্যাপ দিয়ে করানো। তো যার কারণে অনেক গরম লাগছিল। আজকে গরমের তাপমাত্রাটা একটু বেশি। এখন এমন হচ্ছে যে এই ড্যাম ওয়েদার, আকাশটা একদম মেঘলা, কখনো ঝুম করে বৃষ্টি নামছে, কখনো আবার রোদ উঠছে। বৃষ্টি দেখে আমাদের ক্যান্সেল করে দিয়ে যাওয়াটা, পরবর্তীতে আবার দেখি যে রোদ উঠছে, আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো এমন একটা অবস্থা। তো এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার করেছি। আমাদের এখানে ছিল হচ্ছে ভাত, লেবু, শুটকি ভর্তা। এটা শুটকি ভর্তা না, শুটকি ভুনা হবে, তবে খেতে ভীষণই মজার ছিল। তো আমরা 5 জনের প্যাকেজ নিয়েছিলাম। একটার মধ্যে ছিল হচ্ছে ডাল, গরুর গোশত ভুনা, শুটকি ভুনা, সাদা ভাত, শসা, লেবু। তো প্রত্যেকটা প্যাকেজের সাথে ছিল হচ্ছে এরকম। এখানে কিন্তু রাইসের পরিমাণটা ছিল মোটামুটি, আপনি যে পেট ভরে খেতে পারবেন এমনটা কিন্তু না। তো এখানে যেটা হয়েছে, ঘুরতে আসলে দেখবেন যে তখন খাওয়ার চাহিদাটা কিন্তু পরিমাণে বেড়ে যায়। আমি সাধারণত টমেটো ভর্তা খাই না, অনেক কিছু খাই না, তবে এখানে এসে আমি খাচ্ছি। কেন জানি এখানে এসে আমার খেতে ভালো লাগছে। ভাতও আমি পরিমাণে কম খাই, কিন্তু এখানে এসে খাওয়ার চাহিদাটা বেড়ে গিয়েছে। দাম যেহেতু বেশি নিচ্ছে, তো যার কারণে এখন মনে হচ্ছে সব কিছু খেতেই যেন একদম অমৃত লাগছে। তো যাই হোক, যেটা হয়েছে এই যে এখানে গোশত যে দেওয়া হয়েছে, মানে গরুর গোশত নেওয়া হয়েছে। এখানে আপনাকে দেখাই যে গরুর গোশত কিন্তু ছিল 4 পিস, সেই সাথে ছিল টমেটো এবং কিউব করে বড় বড় করে কিন্তু ওরা পেঁয়াজ কেটে দিয়েছে। টমেটো এবং পেঁয়াজটা এই কারণে বড় করে কেটেছে যেন দেখতে অনেকটা বেশি লাগে। তো যাই হোক, তো চালাকে তো বুঝে গিয়েছি, কিন্তু গরুর গোশত খুঁজে দেখেছি ভিতরে 4 পিস এবং একটা তেল থাকছে ছোট একটা। তো এরকমভাবে 5 পিস ছিল, আর গোশতের সাইজগুলো খুবই ছোট ছিল। যাই হোক, খাবার যেমনই হোক স্বাদটা আসলে তেমন একটা ভালো ছিল না। খাবার যত দাম নেক না কিসের জন্য, যদি খাবার টেস্ট ভালো আসে এবং তৃপ্তি সহকারে খাওয়া যায় তাহলে আর সমস্যা হয়। তো আমাদের এই পুরো প্লেটারটা ছিল হচ্ছে 550 টাকা করে। তাহলে আমরা 5 জন ছিল, 5 জনে বুঝে নেন যে কত টাকা হয়েছে। তবে সেক্ষেত্রেও কিন্তু এখানে যে আপনি পেট ভরে খেতে পারবেন এই দামের মধ্যে, তাও কিন্তু না। 550 টাকা কিন্তু আমাদের জন্য খাবারটা এনাফ ছিল না। আর এখানে যে 2 জন আমার আছে, আমার হাজব্যান্ড আছে, 2 জন পুরুষ মানুষ, তাদের জন্য কিন্তু মোটো এটা এনাফ খাবার না। পরবর্তীতে কিন্তু আমাদের এক্সট্রা রাইস, গোশত এবং ডাল নিতে হয়েছে। আমার হাজব্যান্ড সে হচ্ছে দুপুরেই একমাত্র ভালোভাবে খায়, রাতের দিকে তার হচ্ছে খাবার খুব কম হলেও সমস্যা নাই, সকাল দিকে সে না খেয়ে থাকে, এই হালকা রুটি পরোটা এগুলো খাবে। তো তার জন্য হচ্ছে সব কিছু আবার এক্সট্রা করে নেওয়া হয়েছে, যে সে তো একবেলা করে খায়। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আমরা খেয়ে নিচ্ছি। তবে আমার প্রচণ্ড গরম লাগছিল আজকে, কেন যেন রিল্যাক্স করে বা শান্তি করে খেতে পারিনি। অন্য সময় কিন্তু আমরা বেশ আরাম করে খাই। আপনারা অনেকেই বলেন যে তুমি বোরকা পরে খাও, তোমার কি অসুবিধা হয় না? আসলে বোরকা পরে খাওয়াতে আমার বিন্দু পরিমাণে সমস্যা হয় না, আমি এটা তো অভ্যস্ত, আমি সবসময় এরকম করেই খাই। খেয়েছে যে রেস্টুরেন্টে গেলে আশেপাশে প্রচুর মানুষ থাকে, তখন কিন্তু মুখ খুলে খাওয়াটা সম্ভব হয় না। আর আমি পর্দা করি বলে যে যাবো না, কোথায় খাবো না, এরকম কিন্তু না। আমি সবটা মেনটেন করে চলার চেষ্টা করি। বাইরে গেলেও আমি চেষ্টা করি সেরকমভাবে থাকার জন্য আমার পর্দার কোনো রকম সমস্যা না হয়। এই যে মুখ ঢাকা আপনারা দেখছেন, এই মুখ ঢেকেই কিন্তু আমি পুরো খাবারটা খাওয়া শেষ করেছি। ভাত, ডাল, গোশত সব আমি এভাবে খাই। বা যখন আমি কেনা চাইনিজ খাবার খাই, সব কিন্তু আমি চামচ দিয়ে খেতে পারি, হাত দিয়েও খেতে পারি, আমার কোনো রকম সমস্যা হয় না। আমরা যেখানে বসেছি আমাদের সামনেই কিন্তু সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দেখতে খুব ভালো লাগছিল। একদম উঁচু পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে আবার বাড়ি রয়েছে। রেস্টুরেন্টটা যেখানে আছে এটার এক সাইডে হচ্ছে পাহাড় এবং আর এক সাইডে হচ্ছে সমুদ্র। আমি তো ভেবেছিলাম সমুদ্রের দিকটাতে বসবো, কিন্তু ওই দিকের কোনো টেবিল খালি ছিল না। গতকালকে হচ্ছে আমরা যখন আমাদের রিসোর্টে আসতেছিলাম, ওই সময়টা আমরা একটা অটোতে ছিলাম, আব্বু আম্মু আর একটা অটোতে ছিল। তো যেটা হয়েছে, আব্বু আম্মুর অটোটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে এবং সেই অটো ড্রাইভারটা নিয়ে যায় অন্য একটা জায়গায়। তো ওখানে যাওয়ার পরে অটো ড্রাইভার বলছিল যে আমরা হচ্ছে, আমার একটা খালার বাসা আছে এখানে, তো আপনারা অটোতে বসেন, আমি যে আমার খালার সাথে দেখা করে আসি।
তো আব্বু মতো নর্মালি ভেবেছে ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু এটা অন্য জায়গায় নিয়েছে তাদেরকে। এবং ওখানে গিয়ে হচ্ছে ওই নাকি ওনার খালার সাথে দেখা করে এসছে যে। তো এটা জানি না, যখন আম্মু ফোন দিয়ে বলছিল তো আমার মাথাটা জাস্ট ঘুরে যায়, কেননা এর আগের দিন রাত্রিটা নিউজ দেখেছিলাম, হয়তো আপনারা দেখে থাকবেন, যমুনা টিভিতে বা সময় টিভিতে বিভিন্ন নিউজ প্রেজেন্টাররা কিন্তু নিউজ করেছে যে এখানে বর্তমানে কক্সবাজারে এমন একটা ফাঁদ পেতেছে যে মানুষ কিন্তু এরকমই অটো ড্রাইভাররা হচ্ছে নিয়ে যায় অচেনা জায়গায় গিয়ে বলে যে আমাদের পরিচিত আছে, এটা দেখা করে চলে আসবে, ওরকম বলে হচ্ছে ওরা তাদেরকে অন্য জায়গায় ভুলভাল জায়গায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে হচ্ছে ওরা আটকে রাখে মানুষজন, এরপরে হচ্ছে মুক্তিপণ দাবি করে, টাকা দাবি করে তারপরে ছাড়ে। তো এরকম দেখলাম যে গতকালকে রাতে যে প্রায় 5-7 জন মানুষজনকে আর কি ওরা নিয়ে গিয়েছে আটকে। তো সেটা কী হয়েছে, মানুষজন খবর পেয়ে আবার ছাড়িয়ে এনেছে। তো যখন আমার মুখে আমি শুনলাম যে স্মৃতির মতো অবাক হয়ে গিয়েছি, ভয়ও পেয়েছি। যে যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আব্বু আম্মু সেফলি আমাদের কাছে চলে এসছে। আমাদের কিন্তু ইউটিউব অনলাইন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, যারা কিনা ভর্তি হতে যাচ্ছেন এখন কিন্তু ভর্তি হতে পারবে। এটা মেয়ের ইনকাম করাটা গুরুত্বপূর্ণ। এই যে আমাকে দেখেন, আমি কিন্তু একটা সময় ইনকাম করতাম না, তখন আমার হাজবেন্ড আমাকে যে কয় টাকা দেয় বা কোনো কিছু চাইতে হলো হাজবেন্ডের কাছে হাত পেতে যেতে হতো, বা উনি কখন দেবেন সেই অপেক্ষায় থাকতে হতো। এখন আলহামদুলিল্লাহ নিজে ইনকাম করি বলে নিজে সার্ভাইভ করতে পারছি সব কিছু। এই যে পরিবার নিয়ে ঘুরতে আসছি, এটা আমার সম্পূর্ণ নিজের পরিশ্রমের টাকা দিয়ে। আজকে আমার যখন যেটা লাগছে, আমার যা করতে ইচ্ছে করছে, আমি সেটা কিন্তু নিজের টাকা দিয়ে খরচ করছি, বাট কাউকে কিন্তু কোনো রকমের কৈফিয়ত দিতে হচ্ছে না। যখন হাজবেন্ড থেকে টাকাটা নেওয়া হয় তখন হাজবেন্ডরা জিজ্ঞেস করে টাকাটা কোথায় খরচ করলে, কিভাবে খরচ করলে, বাট যখন নিজে ইনকাম করবে, নিজে টাকা দিয়ে খরচ করবে, তখন কিন্তু সেই প্রশ্ন আর উঠবে না। মেয়েদের কিন্তু নিজের হাত খরচের জন্য টাকা প্রয়োজন, কিন্তু কয়জন হাজবেন্ড বলেন তো বউকে টাকা দেয়? একটা অ্যামাউন্ট কখনো বউকে হাতে দিয়ে বলে না যেটা তোমার মাসের খরচ, তোমার যখন যা কিনতে ইচ্ছে করে, যখন যা করতে ইচ্ছে করে এটা দিয়ে করবে। এটা কয়জন হাজবেন্ড? হ্যাঁ, অনেকে দেয়, কিন্তু বেশিরভাগ হাজবেন্ডরাই কিন্তু দেয় না। যেহেতু আমি একটা মেয়ে, আমার যেমন স্বপ্ন রয়েছে, শখ আহ্লাদ রয়েছে, তেমনি প্রত্যেকটা মেয়েরও কিন্তু থাকে। তাই নিজের স্বপ্ন পূরণ, নিজের ইচ্ছেগুলো আসলে নিজেকেই পূরণ করতে হয়, সেটা হাজবেন্ড বলেন না, পরিবারের অন্য কেউ এসে পূরণ করে। তো যারা কিনা আপুরা রয়েছেন, আপনারা ঘরে বসেই টাকা ইনকাম করুন। কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন, কোথা থেকে টাকা ইনকাম করবেন, এগুলো আসলে অনেকেই বুঝতে পারেন। অনেকের থাকে যাদের বাইরে গিয়ে টাকা ইনকাম করার অপশন নেই, তারা কিন্তু ঘরে বসে শুরু করতে পারেন। যেমন আমি যেমন করছি, ঘরের কাজ, রান্নাবান্নার ভিডিও শেয়ার করে কিন্তু ইনকাম করছি। আমি যেমন ক্যামেরার সামনে আসি, অনেকে কিন্তু আছে যারা কিনা ক্যামেরার সামনে আসতে চায় না। তো আপনারা ক্যামেরার সামনে না এসে নিজের ভয়েস, নিজের কথা না বলেও কিন্তু এখানে কাজ করে ইনকাম করতে পারবেন। তো কিভাবে করবেন সেগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে দিই। এখানে অনেক ইউটিউবে কাজ করার জন্য অনেক গাইডলাইন আছে, যেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি সেগুলো জেনে মেনে কাজ করেন, তবে কিন্তু ইউটিউব থেকে আপনি ডলারটা ইনকাম করতে পারবেন। যারা একদম নতুন, কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, তো আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সবাইকে শিখিয়ে দেই। এরপর যারা কি চ্যানেল রয়েছে, যাদের চ্যানেল রয়েছে দীর্ঘদিন ধরে কাজ করে সফলতা অর্জন করতে পারছে না, তাদের আমি বলবো যে দিয়ে চ্যানেলটা চেক করেন, চ্যানেল যদি কোনো ভুল থাকে সেগুলো ঠিক করে কাজ করেন, তবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখানে নিজের মন মতো করে ভিডিও ছাড়তে থাকলে কিন্তু ইনকাম হয় না রে ভাই। এখানে অনেক কিছু থাকে যেগুলো আপনি জেনে কাজ করতে হবে। তো যারা কিনা কোর্স করতে যাচ্ছেন, উপর স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করবেন, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।